শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগকারী আইনজীবী বলেন, বুধবার রাত থেকে কাজ শুরু করেছে সংস্থাটি। এদিকে আরও 2টি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। অধরা ইয়াসমিনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন দমাতে যে নির্যাতন, হত্যা, গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার, তার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনাকে আসামি করে মামলা দায়ের করতে হবে। ছাত্রদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গেল 3 দিনে দায়ের হয়েছে 8টি মামলা। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা দ্বারস্থ হচ্ছেন বিচার বিভাগের। আমার ছেলে গত 20 জুলাই শনিবার দিন চিটাং রোডে পুলিশের গুলিতে সে নিহত হয়। তার ন্যায় বিচার পাওয়ার জন্য আসছে। এগুলাও এই ট্রাইব্যুনালেই আমি মনে করি যে তারা সাক্ষী হবেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আতাউর রহমান। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনাকালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে। এছাড়া রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে মামলা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।